আসো। চ্যানেল বাংলায় অ্যাটাক হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, সবার মোবাইলগুলো। পার্শ্ববর্তী বিল্ডিং এ যা হয়েছে তা প্রথম জনমতের সঙ্গে। ছেলেটা কে? কি চায়? ভেতরের কোনো ইনফো? এই আবহাওয়া। এই জি স্যার। মানুষরা জানাইতে হইব তো। জি ভাই। এই বেটা, মাস্ক পর। যে যেখানে আছেন সেখানে অবস্থান। পরবর্তী সংবাদ দেখতে চোখ। কতজন ক্রিমিনাল আছে, কতজন হস্টেজ আছে। এক্সট্রা ক্যাম্পগুলো চেক করো তো। এই ক্রসিং এ আরেকটা চ্যানেল বাংলা দখল। জনাব, জনাব, ওর প্যান্ট খোল। জনাব, আপনার প্যান্টের মতো সাইজ। এখন থেকে এটা হলো একটা জেলখানা। আমি উঠতে বললে উঠবা, বসতে বললে বসবা। আমার পেশা পেছে, নইলে প্যান্ট সব ভিজে। এই ফেসটা মার্ক করো। বসুন স্যার, আমি এই চ্যানেলের কেউ না স্যার, কে সারপ্রাইজ দিতে আসছিলাম। তুই বেটা বহিরাগত। আকার প্লিজ ওকে মারবেন না ভাই, প্লিজ ভাই। ওদেরকে চারপাশ থেকে স্পেশাল ফোর্স কভার করে রেখে ওদের সাথে আলোচনা করতে নেগোশিয়েট করতে রাজি আছি। লাইভ রুমটা কোন দিকে? লাইভে আসছে স্যার। হোয়াট? স্যার ওরা লাইভে চলে আসছে। এক কাজ করো, ধর্মমন্ত্রী মহোদয়ের পাঠাও। আমার দায়িত্ব হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ে। নেতা ফোন করেছে, বড় কথা বলি। উনি ধর্মকর্ম করা আলালো। আইসি সাহেবরেও পাঠাও। ব্যস্ত সাবেক হলেই চলবে। যার সামনে আইসি তাকে যদি না ডাকি তাহলে কিন্তু আপনি মাইক করতে পারেন। আমি চ্যানেলের ওনার, আমি কেন নেগোশিয়েট করতে? একটা সাংবাদিকও পাঠাও। ক্লাস বিধিবদ্ধ সতর্কীকরণ। মই কিন্তু 1 ঘন্টা দেশে তাণ্ডব চলবো। ইটস নট পসিবল। একটা স্যাম্পল দেখায়। বুম। এভরিবডি অ্যালার্ট। কল এভরিবডি। একজন পরিচিত প্রেজেন্টার আছে, নাম হচ্ছে মারিয়া। সুন্দর। আপনি চুপ কেন? এটা তো আপনার লাইনে কথা বলা হচ্ছে। না 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 না, ও খুব বেয়াদব। ভয়ানক সন্ত্রাসীকে ট্যাকল দেওয়ার জন্য স্যার এরকম একটা জার্নালিস্ট। হ্যাঁ বলছি। গন্ডগোল হচ্ছে, দেখে যা তাড়াতাড়ি। বুঝেছিস? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করেছে আমাকে যেতে হবে। আর কম কি রে, কি হলো আবার? কোনো টেনশন করবি না, সব ঠিক হয়ে যাবে। যা মেয়াই আসুন। থ্যাঙ্কস ফর ইউর কুইক রেসপন্স। আপনি আমাদেরকে এই বিপদটা থেকে উদ্ধার করেন। আমি তো ছেড়ে দিয়েছি জার্নালিজম। আমি নেগোসিয়েশনে যাব বলছেন। সবকিছু তো আপনাদের হাতে। দেখতে পাচ্ছেন এখানে শত শত স্বজনদের বিশেষ বিভিন্ন ইউনিট। এখানকার অনেকগুলো হস্টেজ ভেতরে আছে। দ্রুত আপনারা নেগোশিয়েট করবেন, তত দ্রুত আমরা ভেতরে যেতে। অ্যাট এনি কস্ট এই 4 জনের সিকিউরিটি আমাদেরকে নিশ্চিত করতে দ্য ফার্স্ট পারসন যে ভেতরে যাচ্ছে, টক টু দেম এন্ড ট্রাই টু বেস্ট অফ লাক। ভাই ইনহেলারটা ভাই 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 প্লিজ 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 প্লিজ। আমি রিটায়ার্ড জার্নালিস্ট। তাহলে এইখানে এসেন কে? আপনি নিজেই টাইম দিয়েছেন, আর আমি টাইম দিয়ে এসেছি। বাকিরা আর আপনি এদেরকে ছাড়েন প্লিজ প্লিজ। নিচে লুকানো ডিভাইসটা আর বেসটা কইরা বলেন। কি করো মাথার চোদ? চালাকি। মাতা আপনি বেঁচে আছেন এখনো? এতে না দিন জানাজা পড়ি না। কিন্তু আপনার তো জানাজা পড়ার কথা না। আপনার ছেড়ে দিন, এখানে কম বয়সী বাচ্চারাও আছে, ওরা তো কোনো দোষ করেনি। নাটক চলতেছে এখানে। দেন না তো হিউম্যান রাইট। প্লিজ আপনি আপনি এদেরকে ভয় দেখাবেন না। ভয় দেখাই না। আই এম সিক। সবার সর্বনাশ হয়ে যাবে তো। এই ফয়েজ সাহেব করার জন্য আসে নাই আপনার এই চ্যানেলে, তাই না? আমি দেওয়া শুনি, আমরা নেগোশিয়েট করি। এখানে লাইভ টাইম হবে না। হ্যাঁ, নেগোসিয়েশন কনক্লুশন সবকিছু লাইভে হবে। সব খুললাম হিউম্যান রাইটস। চ্যানেল বাংলা তো হামলা হয়েছে স্যার। তো
বাংলাদেশ আজকের লাইভে আপনাদের জন্য এবং আমাদের সবার জন্য আর কোথাও কখন হয়েছে বলে আমার জানা নেই। আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে জনাব রফিকুল্লাহ। এক্সকিউজ মি, আপনি আপনার চেয়ারে এসে বসুন। মানে ওদিকে যা। এই আরেকটা চেয়ার দে। আরে বসুন তো মিয়া, এত কথা বলেন কেন? শুরু করেন। আমরা এই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে আইনের সুশাসন যেহেতু আপনি নিজেই আইন বহির্ভূত কাজ করছেন, আমাদের যেমন আপনাদের মতো শয়তানদের সাহেব এটা আপনার শয়তানি নাকি? মানে কেন চ্যানেলের এই 50 জন মানুষ লাইভ চলছে বাংলাদেশের কোটি আমি মাননীয় ধর্মমন্ত্রী, আজকে আমার খুবই জরুরি একটা কমিটির মিটিং, খুবই জরুরি। এখানে আমি না থাকলে খুব একটা অসুবিধা নেই, ধর্মের কাজও করতে দেন। আমি বুঝতে পারছি এখানে বসেন। আমি বলছিলাম কি মাননীয় ধর্ম আগে স্বাধীনটা জানতে হবে, যাইতে হবে 8 বছর আগে। বাইরে আসবা নাকি আমি বাসার ভিতরে ঢুকবো? বাইরে আসো, কথা আছে তোমার। তুমি আমার ফোন ধরো না কেন? ধরে বললেই হয়। তারা তো কোনো না কোনো ভাই উনি আমার জন্য কাউরে ফোন করবে না। তো এখন আমি কি করব? বিয়ে করতে চাও? ওরে বাপরে, আমার ভয় লাগে। প্রেম করার সময় ভয় করেছিল। আরে ধ্যাত, তুমি তোমার আব্বা আম্মার পছন্দে বিয়ে করে ফেলো। ঠিক আছে, তুমি আর তোমার আব্বা মিলে দাওয়াত খেতে। তুমি রাগ করলে আমি কই যাবো কও? তুমি এত সরল কেন? জন্যই তো তোমাকে এত ভালোবাসি। আসি। না চলো, তুমি লাইনে থাকবা। দিন তুমি আমার কাছে সময় চাও। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমরা দুপুরে খাবো না? না খাবে না, চুলা নষ্ট। ও 2 মাসের মধ্যে একটা কিছু করে ফেলবে। প্রথমে আমাদের বাসায় আসলো। ফোন দিও। দেখতে দেখতেই 1 মাস সময় চলে গেল। কৃপাইতে হয় লাগে টাকা, নয় লাগে মামা চাচা। আরে আজকাল কি শুধু পড়াশোনা দিয়ে চাকরি হয়? আমার কি চাকরি হয়নি? আমার কি কোনো মামা চাচা ছিল? ভেঙে ফেলো, সবকিছু ভেঙে ফেলো। এটাই তো পারবি বলতে, শুধু একটা। শোন, যে নিজেই যদি দাঁড়াতে পারিস। আচ্ছা আমি সরি, খা। আর বাকি আছে 1 মাস। পয়ন্ত না পাইয়া অনেক স্বপ্ন নিয়ে চলে আইলাম ঢাকা। আরো পাশে পে তোমাকে তুমি চাই। হোটেলে থেকে খাবা খা, পয়সা নষ্ট করবা কেন? একটু গরম তাই, রাতের বেলা খুব ঠান্ডা। ভেতরে আসো। প্রথম চাকরির ইন্টারভিউ দেখতে পাচ্ছি। এটার বিজ্ঞাপন সম্পর্কে আপনার ধারণা কি? আপনি তো খুব ভালো ইন্টারভিউ দিয়েছেন। নিশাদ্রে ফোন করে জানাই তুই আমার একটা না একটা হয়ে যাইবো। কেন মেইল আসে না কেন? আপনার মেইল চেক করুন, আপনার চাকরি হয়েছে। হ্যালো, কিটা আমার হয়ে গেছে নিশা, দেখো। আপু, শারীরিক চাকরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার চাকরি হয়ে গেছে। আমার চাকরি হয়ে গেছে ভাই, আমার চাকরি হয়ে রেডি হয়ে অফিসে চলে গেলাম। আচ্ছা আমার 1 মিনিট জয়েনিং ডেট। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আমার জয়েনিং। চাকরিটা অন্য জনের হয়েছে। আনফরচুনেট স্বাধীন। স্যার আপনার পায়ে ধরে কি করে? চাকরি দেন স্যার। আমরা যা চাকরি দিবেন আমি তাই করেছি। স্যার আমি দেখতেছি। চাকরি দেন স্যার। চাকরিটা কিন্তু আপনারই হয়েছিল। এই শহরে টাকা ছাড়া গাছের পাতাও লড়ে না। আমার যোগ্যতা থাকার পরে ওর আবার চাকরিটা দিল। সব জায়গায় ঘোরাফেরা করলে একটা চাকরি হইতে পারে। তোমার চাকরি এক জায়গায় হইবই। তুমি দারোয়ানের চাকরি করবা কে? আচ্ছা তুই ব্যাক স্যার তখন পাগল হইতে লাগলাম। স্বাধীন। হ্যালো, শুনো বলো। তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কানের মেশিনই পড়ো নাই। কি কথা বলছো আমাকে দাও। ঠিক আছে, সবাই কিছুই বুঝলাম না। পরে কথা বলবো। তারপর থেকে আমি মিথ্যা বলা শুরু। বলতে বলতে মিথ্যা বলা আমার অভ্যাস হয়ে গেল। কোথায় তুমি? বারান্দা এসে দাঁড়াইছি তো। মোটে ছিলে? ওইটাই তো হেড অফিস। ঠিক আছে, পরে কথা বলবো। প্লিজ একটু দেখেন না স্যার। কই তুমি? আমি তো অফিসে। লাঞ্চে আউমিন বাবা, তোমার জন্য সুন্দর করে রান্না করে দি। কোথায় তুমি? ফোন ধরতেছো না কেন? অনেক লম্বা ছুটি নিতে হইব না? তুমি পারলে 2-1 দিন আগে ছুটি নিয়ে চলো। কষ্ট করে চাকরিটা না ম্যানেজ করতা। আমি এক কল্পনার জগতে বাস করা শুরু করলাম। আমার চাকরি আছে, দিন অফিসের কাজ করি। শুধু ইন্টারভিউ নেওয়ার ফলে ইন্টারভিউ ভালো হয়েছে, চাকরিটা হয়ে গেছে। আমার চাকরি হয়েছে। কবে জয়েন করবেন? ঠিক আছে, তাহলে আপনি বিয়ের পর্ব সেরে আসেন। এই স্বাধীন, দেখো কালকে না তোমার বিয়া? আচ্ছা আমরা এই গল্প কেন শুনছি? কিল হ্যারিস।
আমার নাম স্বাধীন। ও তোমার নাম তোমরা আয় কালো কাপড় পরা। লোকাল থানায় ইনফর্ম করবো। কেন